হ্যালো এভরিওয়ান, আপনারা অনেকে ফিডার অ্যাপের ভিতরে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারছেন না বা রেজিস্ট্রেশন এখান থেকে আমাদের করা যাচ্ছে না। এখানে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, সম্পূর্ণ প্রসেসে কিন্তু দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। আপনারা অনেকেই বলতে পারেন এই অ্যাপ্লিকেশন দিয়ে কি হয়। যেরকম আমাদের ফেসবুক, ইউটিউব এগুলোতে আমরা মনিটাইজেশন করতে পারি, তেমনই একটি আমাদের নতুন কিন্তু অ্যাপটি লঞ্চ হয়েছে। এটির ভিতরে আমাদের 1000 ভিউতেই কিন্তু আমরা এখান থেকে মনিটাইজেশন অন করতে পারবো। তো এটি আপনারা কিভাবে খুলবেন ফুল প্রসেসে দেখিয়ে দেবো কিন্তু আজকের এই ভিডিওতে। তো আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলেন আপনাদেরকে বাকি প্রসেসগুলোও দেখিয়ে দিচ্ছি। এজন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনারা ফিডার রেখে এখানে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি অ্যাপ্লিকেশন কিন্তু এখান থেকে চলে আসবে। আপনারা এখান থেকে লোগোটি দেখে রাখুন ভালো করে। অ্যাপ্লিকেশনটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু এখান থেকে ইনস্টল করা হয়েছে, আমি ওপেন বাটনে ক্লিক করে দিলাম। ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার পর এই অ্যাপের যে ইন্টারফেসটি রয়েছে, ইন্টারফেসটা আপনাদের মাঝে এখান থেকে শো হবে। শো হওয়ার পর আপনাদের মাঝে এখান থেকে জিমেল এবং কি পাসওয়ার্ড দেওয়ার কথা বলবে এটি লগ ইন করার জন্য। আমাদের যেহেতু এখান থেকে নিউ অ্যাকাউন্ট খুলবো, এর জন্য আমরা নিচের দিকে স্ক্রল করার পর এখান থেকে আপনারা ডিরেক্টলি জিমেল দিয়েও কিন্তু আপনারা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, বা এখান থেকে সাইন আপ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকেও আপনারা ক্রিয়েট করতে পারেন। আপনারা সাইন আপ অপশন, আমরা যেহেতু নতুন করে করবো এর জন্য সাইন আপ অপশন এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে সর্বপ্রথমে আমাদের নাম দিতে হবে। যেমন এখান থেকে আমার নাম দিয়ে দিতেছি। আপনারা এমন একটি নাম দিবেন যেন ইউজার নেম গুলো অন্য কোনো আইডিতে যেন না থাকে। এরপর এখান থেকে আবার আমাদের নামটি দিয়ে দিতে হবে। আবার এখান থেকে নামটি দিয়ে দিতেছি। এখান থেকে আমাদের ইউজার নেম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের যে ডেট অফ বার্থটি রয়েছে সেটি কিন্তু এখান থেকে দিতে হবে। তো আপনারা আপনাদের যে এটির ডেট অফ বার্থটি রয়েছে সেটি আপনারা এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এরপর এখান থেকে আপনারা মেল নাকি ফিমেল সেটি আপনাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আপনারা ছেলে হলে এখান থেকে মেল দিয়ে দিবেন, মেয়ে হলে এখান থেকে ফিমেল দিয়ে দিবেন। এরপর এখান থেকে ফোন নাম্বার এবং কি জিমেল আপনারা দুইটি দিয়ে কিন্তু এখান থেকে করতে পারবেন। ফোন নাম্বার দিয়ে থাকলে আপনারা ফোন নাম্বার দিয়ে খুলবেন, জিমেল দিয়ে ক্রিয়েট করে থাকলে জিমেল দিয়ে খুলবেন। আমরা যেহেতু এখান থেকে ফোন নাম্বার দিয়ে খুলবো, ফোন নাম্বার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আমাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে, মোবাইল নাম্বারটি আমরা এখান থেকেই দিয়ে দেবো। মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়া শেষ হলে এরপর নিচে আমরা পাসওয়ার্ড দিয়ে দেবো। কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আমরা সেম পাসওয়ার্ডটি এখান থেকে দিয়ে দিব। এরপর আপনারা এখান থেকে সাইডের এখান থেকে একটি আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিলে আপনারা যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেটি আপনারা এখান থেকে দেখতে পারবেন। এরপর এখান থেকে রেফার কোড, আপনারা যদি এখান থেকে কোনো কারো মাধ্যমে এখান থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে থাকেন তাহলে তার রেফার কোডটি আপনারা এখান থেকে দিয়ে দিবেন। না করে থাকলে আপনাদের এটি দেওয়ার প্রয়োজন নেই। এরপর আমরা এখান থেকে ক্লিক করে দেওয়ার পর আমাদের পাসওয়ার্ডটি ভুল রয়েছে, আমাদের পাসওয়ার্ডটি ঠিক করে দিতে হবে। সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের পাসওয়ার্ড ভুল, আমরা পাসওয়ার্ডটি আবার নতুন করে দিয়ে দেব। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়া শেষ হলে এরপর আমরা সাইন আপে ক্লিক করার পর এখান থেকে আবার আমাদের এখান থেকে পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে। আমরা পাসওয়ার্ডটি এখান থেকে চেঞ্জ করে নিব, দেখি আমাদের পাসওয়ার্ডটি নেয় কিনা। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের পাসওয়ার্ডটি এখান থেকে নিচ্ছে না। এই অ্যাপটি কিন্তু আমাদের নতুন এখান থেকে লঞ্চ হয়েছে, এর জন্য আমাদের এটি পুরোপুরি আপডেট আসেনি, এর জন্য এখান থেকে একটু প্রবলেম করছে। আপনারা এটি পুরোপুরি যখন আমাদের নিউ আপডেট চলে আসবে তখন কিন্তু এটি ঠিক হয়ে যাবে। এখন আমরা এখান থেকে দেখি আমরা এটি জিমেল দিয়ে এখান থেকে করতে পারি কিনা। এর জন্য আমরা এখান থেকে জিমেলের ভিতরে ক্লিক করে দিলাম। জিমেলের ভিতরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের সম্পূর্ণ ফোনের যে জিমেল রয়েছে জিমেলটি চলে আসবে। আপনারা যে জিমেলটি দিয়ে খুলতে যাচ্ছেন সেই জিমেলটি আপনারা এখান থেকে দিয়ে দিবেন। সো আমি আমার জিমেলটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখা যাক আমাদের জিমেল দিয়ে এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয় কিনা। দেখতে পাচ্ছেন আমরা জিমেল দিয়ে যখনই আমরা এটি এখান থেকে সাইন আপ করে নিলাম তখনই কিন্তু এটি আমাদের চলে এসেছে এবং কি জিমেল দিয়ে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। তারপর আপনারা এখান থেকে আপনাদের যে আইডিটি সেট আপ করার জন্য আপনারা এখান থেকে উপরের দিকে থ্রি ডট অপশন পেয়ে যাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের নাম, বার্থডে এবং কি জিমেল অ্যাকাউন্ট সম্পূর্ণ এই কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। এখান থেকে ইউজার নেম, বার্থডে এবং কি এখান থেকে লোকেশন, এনআইডি দিয়েও আপনারা এটি সাবমিট করতে পারেন।
তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের যদি এখান থেকে এই অ্যাপটি আপনারা লগইন না করতে পারেন, তাহলে আপনারা কিভাবে খুব সহজে এখান থেকে আপনারা জিমেইলের মাধ্যমে এটি আপনারা সাইন আপ করে নিবেন। সাইন আপ করে নেওয়ার পর এখান থেকে অনেক পেজে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু আমরা নতুন আপডেট যেহেতু দিয়েছে, এর জন্য এখান থেকে ফুল ইন্টারফেস সেখান থেকে নাও আসতে পারে। আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে আপনারা কিভাবে আপনারা নাম্বার দিয়ে যদি অ্যাকাউন্টটি না খুলতে পারেন, তাহলে জিমেইল দিয়ে কিভাবে অ্যাকাউন্টটি খুলতে পারবেন এবং কি ক্রিয়েট করতে পারবেন। এটি আমাদের কিছুদিনের ভিতরে আপডেটটি চলে আসবে। এরপরে কিন্তু আমাদের সম্পূর্ণ এখান থেকে যে প্রবলেম রয়েছে অ্যাপের, সেগুলো কিন্তু এখান থেকে সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে যাবে। এরপরে আমি আপনাদেরকে কোনো সমস্যা হয়ে থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং কি এই অ্যাপ্লিকেশনের পরবর্তী আপডেট আমি এই চ্যানেল নিয়ে আসবো। এর জন্য আপনারা চ্যানেল নতুন হয়ে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এর পরবর্তীতে আপডেটগুলো জানার জন্য। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।